আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা হয়তো আমার আগের যে ভিডিওটা দেখছেন এই লোকেশনে আমি আরেকটা ভিডিও বানাইছি। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আছি, সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন, সেখানেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সৌদি আরবে আমি সেই বিষয় ভিডিওটা বানাইছিলাম। সৌদি আরবে কিন্তু এখন বর্তমানে ভিসা বন্ধ আছে। কি ভিসা বন্ধ আছে তো সেটা জানার জন্য অবশ্যই আমার সেই ভিডিওটা দেখে নেবেন, এর আগের ভিডিওটা। তো আমি সেখানে বলছিলাম যে সামনে যেহেতু হজ আসতে আছে, তো হজের সময় যদি আপনার যাদের কফিল হয়েছে মক্কাতে, হজের কিন্তু 1 মাস আগে থেকে হজের বাহিরে, আপনার মক্কার বাহিরে যেসব লোকজন আছে, আপনার সৌদি আরবের ভিতরে যারা মক্কার বাহিরে যেসব লোকজন আছে, তারা কিন্তু মক্কার ভিতরে আর প্রবেশ করতে পারে না। কারণ মক্কাতে ঢোকার জন্য বিভিন্ন শহর থেকে যেই রোডগুলা, যেই পথগুলা, সেই রোডগুলা কিন্তু চেকপোস্ট থেকে বন্ধ করে দেওয়া হয়। তারা সৌদি আরবে যারা আছে উমরা করতে পর্যন্ত, তারা তখন কিন্তু আসতে পারে না হজের 1 মাস আগে। তো অতএব আপনার যদি ভিসা যদি মক্কার হয়ে থাকে, কফিল যদি মক্কার হয়ে থাকে, তো সেটা যদি আপনার হজের দেখা গেছে 15 দিন আগে অথবা 10 দিন আগে, 1 সপ্তাহ আগে আপনার ফ্লাইট হইলো বাংলাদেশ থেকে, আপনি এখন মক্কাতে যাইবেন, মক্কাতে যাইতে চাইতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি প্রবেশ করতে দিব? তো আপনি প্রবেশ করতে দিলে কিভাবে আপনার প্রবেশ করতে দিব, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার হ্যালো কেএসএ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন, তো আশা করি আমার সেই পেজটি ফলো করে রাখবেন, হ্যালো কেএসএ। তো আপনারা যারা বাংলাদেশ থেকে যাইবেন হজের দেখা গেছে 1 মাস 15 দিন, 1 সপ্তাহ আগে যারা বাংলাদেশ থেকে ফ্লাইট কইরা সৌদি আরবে যাইবেন, তো আপনার কাজ হয়েছে মক্কাতে, কফিল হয়েছে মক্কাতে। এখন আপনি কিভাবে, জেদ্দা যদি ফ্লাইট করেন অথবা মদিনাতে যদি ফ্লাইট করেন অথবা রিয়াদে ফ্লাইট করলেন, তো আপনি ওখান থেকে কিভাবে এখন আপনি মক্কাতে যাইবেন? আপনার হয়তো পুরান আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, তাদের কাছে আপনি ফ্লাইট করে গেলেন, তো কিন্তু আপনার কফিল হয়েছে মক্কাতে অথবা আপনার কাজ হয়েছে মক্কাতে। এখন কিভাবে আপনি সেখানে প্রবেশ করবেন? তো আপনি শুধু একটা উপায় আছে সেখানে প্রবেশ করা, সেটা যদি হজের দিনও হয় তো ওদিনও কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন, অথবা হজের 1 দিন 2 দিন অথবা হজ চলাকালীন সময়ে যদি হয়, তাইলে কিন্তু আপনি মক্কার বাহিরে যেই শহরে থাকেন, যেখান দিয়ে আপনি মক্কাতে প্রবেশ করতে চান না কেন, আপনি প্রবেশ করতে পারবেন। সেটা একটা মাত্র উপায় হয়েছে, সেটা হয়েছে আপনার কফিল। যেই কফিলের নামে আপনার ভিসা হয়েছে, যেই কফিল আপনার সৌদি আরবে নিতে আসে অথবা নিছে, তো সেই কফিল যদি আপনার ওই যে মক্কার যে ঢোকার যে প্রবেশে যে আপনার যে থাকে, চেকপোস্ট থাকে, মোটামুটি এইটা সৌদি আরব মক্কার আপনার 40 কিলোমিটারের রেঞ্জের ভিতরে চতুর্দিকে যতগুলো শহর থাকে, যেমন রিয়াদ থেকে আসার সময় অথবা জেদ্দা থেকে আসার সময় অথবা মদিনা থেকে আসার সময়, এরকম যেই প্রবেশ পথগুলো আছে মক্কাতে ঢোকার, তো এইগুলা মোটামুটি আপনার যদি মক্কার 40 কিলোমিটার জুড়ে যদি একটা সার্কেল বানান, মোটামুটি এই 40 কিলোমিটার রেঞ্জের ভিতরে এই চেকপোস্টগুলো হয়ে থাকে। তো সেখানে শুধু আপনার কফিল যদি যায় আপনারে রিসিভ করে, তাইলে কিন্তু আপনি আসতে পারবেন। কারণ কফিল যদি আপনারে যায় রিসিভ করে, আপনার পাসপোর্ট, আপনার ভিসা টিসা সব কিছু যদি দেখায়, আমি আর রয়েছে কফিল, এ আমার রোমেল, এ আজকে বাংলাদেশ থেকে আইছে অথবা অন্য শহর থেকে আসছে, তো এখন আমার এর দরকার। তো এরপরে কফিলে যদি আপনার সব কিছু তাদের কাছে চেকপোস্টে, যেহেতু তারা সৌদি, তারা অবশ্যই আপনারা নিয়ে আসতে পারবো, সেটা যদি হজ চলাকালীন সময়ে হয়। তো সেই জন্য আজকে আপনাদের এই তথ্যটা জানিয়ে রাখলাম। তো এই ভিডিওটা যারা দেখবেন বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে যারা নতুন আছেন, যারা সৌদি আরবে গেছেন অথবা যাইবেন এই হজের ভিতরে, হজের আগে, তো আশা করি তাদের এই ভিডিওটা থেকে তারা অনেক তথ্য পাইব অথবা উপকৃত হইব, কিভাবে তারা এই মক্কাতে যেন প্রবেশ করতে পারে হজের আগে, হজ চলাকালীন সময়ে। তো সেই জন্য আজকের এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর অবশ্যই সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।